ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বরিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিন্দা ওয়ালা নিন্দা ওয়ালা হাদদালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। সব তো আল্লাহর সৃষ্টি, সৃষ্টি এবং স্রষ্টা সমান কেমনে হয়? আরেক বর্ণনায় হযরত ইকরামার বর্ণনা এটা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, কিছু কাফের অমুসলিম মুশরিক উপস্থিত হয়ে বলতেছে, মুহাম্মদ, ইহুদিরা বলতেছে আমরা তো উযাইর আলাইহিস সালামের পূজা করি, ইবাদত করি। ইহুদিরা কার ইবাদত করে? উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আমরা যিশু খ্রিস্টের, ঈসা আলাইহিস সালামের ইবাদত করি, তাকে আমরা আল্লাহর পুত্র বিশ্বাস করি। আর মূর্তি পূজারীরা মূর্তির, আসনামের, আওসানের পূজা করে, ইবাদত করে। মুহাম্মদ, আপনি কার পূজা করেন, কার ইবাদত করেন? আপনার মাবুদ কে? আপনি কার উপাসনা করেন? এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক সূরা ইখলাস নাযিল করলেন। রাসূল, আপনি বলে দেন আপনি কার ইবাদত করেন। আপনি বলুন আপনি ইবাদত করেন এক আল্লাহর, যিনি অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই, যার মা বাবা নাই, যার সমকক্ষ কেউ নাই। তাহলে এই সূরায় বর্ণিত হয়েছে মহান আল্লাহর পরিচয়, পরিচিতি। এটাই সূরার বিষয়বস্তু। বিষয়বস্তুটি অতি দামি হওয়ার কারণে এই সূরার দামও আল্লাহর দরবারে বেশি। এই সূরার ফজিলত বেশি, শরাফুশ শাই বিশরাফে মাওযুই। এই সূরার কেমন ফজিলত, কেমন দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 সমান। 3 ভাগের 1 ভাগ কোরআন মাজিদ যত পারা হয় তত পারা হবে 10 পারা। তার সমান হলো এই মুখতসর সূরা ইখলাস। قال النبي صلى الله عليه وسلم من قرأ بقل هو الله أحد فكأنما قرأ ثلث القرآن। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো সে যেন কোরআন মাজিদের 1/3 তেলাওয়াত করল। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল আল্লাহ পাকের শপথ করে আরো গুরুত্বের সাথে, তাকিদের সাথে কথাটি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। রাহমাতুল লিল আলামিন আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই আল্লাহর শপথ যার কুদরতে হাতে আমি মুহাম্মদের জীবন, সূরা ইখলাস হলো কোরআন মাজিদের 1/3 সমান। আরেক হাদিসে একই কথাকে আল্লাহর রাসূল অন্য ভঙ্গিতে বয়ান করেন, যাতে সাহাবায়ে কেরাম
এটার উপর আমল করতে উৎসাহিত হন। একদিন নবীজি বললেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে সবাই বা তোমাদের মধ্যে কে প্রতি রাতে কোরআন মাজিদের 3/1 তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমরা তো পারবো না ইয়া রাসূলুল্লাহ। কারণ এই কথার সোজা অর্থ হলো কোরআন মাজিদের 10 পারা তেলাওয়াত করা। 30 পারা যদি পুরা কোরআন হয়, 3/1 কত পারা হয়? কত পারা? তাহলে রসুলের কথার সোজা অর্থ হলো 10 পারা কোরআন প্রতি রাতে তেলাওয়াত করা। রসুল্লাহ বললেন, তোমাদের মধ্যে কে আছো যে পারবে প্রতি রাতে কোরআনের 3/1 তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের মধ্যে কেউ তো এটা পারবো না ইয়া রাসূলুল্লাহ। এশার নামাজের পর আপনি খাওয়া দাওয়া করে যদি কোরআন মাজিদ নিয়ে তেলাওয়াত করতে বসেন, 10 পারা তেলাওয়াত করেন, তাহলে তো সকাল হয়ে যাবে। আর ঘুমাবেন কখন? সকালবেলা আপনি দোকানে কেমনে করবেন, অফিস কেমনে করবেন, চাকরি কেমনে করবেন, সেগুলো করারও প্রয়োজন আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ আদায় করে সাথে সাথে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, চাকরিজীবীরা চাকরিতে চলে যাও, কৃষকরা মাঠে ময়দানে চলে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহর রিজিক তালাশ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাই সাহাবায়ে কেরাম জবাব দিলেন, কে পারবে আমাদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ? এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। রমজান মাসে হাফেজ সাহেবান একটু আস্তে আস্তে পড়লে, দেরি হইলে মুসল্লিদের কি শুরু হয়? হ্যাঁ, শিকায়ত শুরু হয়, অভিযোগ শুরু হয়। এত আস্তে আস্তে পরে হাফেজ সাহেবান, কখন আমরা নামাজ শেষ করব, কখন ঘুমাবো? হ্যাঁ, 1-1.5 পারা পড়লেই হয়েছে শুরু হয়ে যায়। এই কারণে হয়তো আলহামদুলিল্লাহ ডাকাতে নাই। আমাদের চট্টগ্রামে আছে যে মসজিদে হাফেজ সাহেব বেশি তাড়াতাড়ি পড়ে, ওখানে মুসল্লি বেশি। যে যত তাড়াতাড়ি পড়তে পারবে সে তত ভালো হাফেজ মনে করে আওয়ামরা। আর যে হাফেজ আস্তে আস্তে তার তিলের সাথে তেলাওয়াত করে, তাজবিদের সাথে, বলে যে হাফেজ তেমন ভালো নয়। যে ইমাম সাহেব নামাজ দেরি করে পড়ে, বলে যে ইমাম সাহেব ওজন নামাজ পড়াইতে জানে না। হ্যাঁ, তাড়াতাড়ি 1 মিনিটে 2 রাকাত পড়াই দেবেন, কত কাজ আছে আমাদের, এমন নাকি? তাই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আমরা কেউ পারবো না প্রতি রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবী বলেন, তোমরা কি প্রতি রাতে সবাই সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবে না? তখন সবাই বলেন, হ্যাঁ পারবো ইয়া রাসূলুল্লাহ। আপনারা পারবে কিনা? কারা কারা পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমলের তৌফিক দেন। রসুল বলেন, প্রতি রাতে সূরা ইখলাস কি তোমরা একবার পড়তে পারবে না? সাহাবারা বলেন, অবশ্যই পারবো ইয়া রাসূলুল্লাহ, এটা তো একেবারে সহজ। ঘটনা কোরআনে আছে নাকি নাই? নূহ আলাইহিস সালামের কথা আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে সংঘর্ষ হয়, সংগ্রাম হয়, যুদ্ধ হয়, আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে নাকি নাই? মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে সংঘর্ষ হয়, তার কথা বর্ণিত আছে নাকি নাই কোরআনে? এইভাবে বহু নবীর কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা কোরআনে আছে। ঠিক তেমনি ভাবে কিছু আউলিয়ায়ে কেরামের কথাও কোরআনে আছে, তাদের ইতিহাস আছে, তাদের নসিহা আছে। লোকমান হাকিমের নামে সূরা আছে, লোকমান হাকিমের বিভিন্ন নসিহাগুলো কোরআন মাজিদে আল্লাহ
উল্লেখ করেছেন আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে। আসহাবে কাহাফের ঘটনা আছে নাকি নাই? সূরাতুল কাহাফ আছে, সূরাতুল মারিয়াম আছে নাকি নাই? সূরা মারিয়াম, সূরা ইউসুফ, ইউসুফ তো পয়গম্বর। মরিয়মের কথাও আছে। আবার মরিয়ম হলেন মহিলা ওলি। মরিয়ম কি? হ্যাঁ, ওলিদের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। কিছু ওলি ছিলেন, এখনো আছেন, সামনেও হবেন পুরুষ। আর কিছু ওলি আছেন মহিলা। নবীদের মধ্যে পুরুষের মতো কিছু মহিলা নবীও ছিলেন নাকি? হ্যাঁ, কি বলেন আপনারা? মহিলা ওলি ছিলেন? ছিলেন, নবী ছিলেন না। কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই। নবুয়তের এই মানসব, এই জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহিলাকে দান করেন নাই। কেন? মহিলাদের যে দুর্বলতা আছে, শারীরিক মানসিক দুর্বলতা, এইগুলো দিয়ে কখনো নবুয়তের মহান দায়িত্ব তারা আঞ্জাম দিতে পারবে না। মহিলা যদি মসজিদের ইমাম হয়, মসজিদ 3 দিন মাসে বন্ধ রাখতে হবে। কি বলেন? কমপক্ষে কয় দিন? কমপক্ষে 3 দিন। কমপক্ষে নামাজ বন্ধ থাকবে। এই মসজিদ বন্ধ কেন? বলে ইমাম সাহেব অসুস্থ, ছুটিতে আছেন। কমপক্ষে কয় দিন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল্লুল হাইদ সালাসাতু আইয়াম ওয়া আশারাত ওয়া আকসারুহু আশারাতু আইয়াম। রাসূল বলেন, মাসিকের নিম্ন সময় হলো মাসে 3 দিন, সর্বোচ্চ 10 দিন। কয় দিন? আর কোন মহিলা ইমাম যদি 10 দিন অসুস্থ হয়, মসজিদ 10 দিন বন্ধ থাকবে। চলবে নি? আরো বহু কথা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে নবী বানান নাই, মসজিদের ইমাম বানান নাই। মসজিদের ইমাম যদি না হয়, রাষ্ট্রের ইমাম হতে পারবে নাকি? হ্যাঁ, কারণ কিতাবের ভাষায় নামাজ পরিচালনাকে বলা হয় ইমামতে সগরা। কি বলে? আরে জবাব দিন না। নামাজ পরিচালনাকে আরবিতে বলা হয় ইমামতে সগরা, রাষ্ট্র পরিচালনাকে বলা হয় ইমামতে কুবরা। নামাজ পরিচালনা হলো ছোট ইমামতি, রাষ্ট্র পরিচালনা বড় ইমামতি। ছোট ইমামতি করতে না পারলে বড় ইমামতি করতে পারবে নাকি? হ্যাঁ, যে ইমাম সাহেব আপনাদের পঞ্জেগানা মসজিদে কখনো ইমামতি করেন নাই, বাইতুল মুকাররমের খতিব বানাই দিলে ওযু থাকবে নাকি? হ্যাঁ, উনি একামত দেওয়ার পরে বলবে যে আমি একটু ওযু বানাই আসি। কি বানায় আসি? কারণ ইমামতির কি নাই? অভিজ্ঞতা নাই। পঞ্জেগানা মসজিদের, মেরাজগঞ্জ কোন মসজিদের ইমামতির অভিজ্ঞতা নাই। বাইতুল মুকাররমের ইমাম খতিব কেমনে হবে? ওযু ভেঙে যাবে। কি ভেঙে যাবে? মুসল্লি দেখলে, মুসল্লিদের উপস্থিতি দেখলে কি ভেঙে যাবে? ওযু ভেঙে যাবে। ইমামতে সগরা করতে না পারলে ইমামতে কুবরা পারে না। মসজিদের ইমামতি পারবেন না, এই কারণে রাষ্ট্রের ইমামও বানান নেই। নবী হলে তারা তো রাষ্ট্রের ইমাম হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোন মহিলাকে নবী বানান নাই। দুর্বলতার কারণে। কিসের কারণে? দুর্বলতার কারণে। দুর্বলতা আছে নাকি নাই, এটা সৃষ্টিকর্তা মহান আল্লাহ জানেন কি জানেন না? আমাদের ডাক্তাররাও জানে। মহিলার টেস্ট এবং পুরুষের টেস্ট যদি আপনি করান, অনেক পরীক্ষার মধ্যে দেখবেন পুরুষের এই পরীক্ষাটার মধ্যে ব্লাডের এই পরিমাণ থাকা দরকার, মহিলাদের এই পরিমাণ থাকা দরকার। বেশ কম আছে নাকি নাই? বেশ কম আছে।
তো বলতেছিলাম নবী কেবল পুরুষ, ওলি পুরুষও হয় মহিলাও হয়। আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। এখনো মহিলা ওলি আছে নাকি নেই? বিভিন্ন ঘরে ঘরে আপনাদের মেরাজগঞ্জের মধ্যে বহু, এই মেরাজ নগরের মধ্যে বহু পরিবারে মহিলা ওলি পাওয়া যাবে, যারা পর্দার সাথে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান শরীফের রোজা রাখে, স্বামীর কথা মানে। রাসূলুল্লাহ বলেন তারা আল্লাহর ওলি, তারা সবাই জান্নাতি মহিলা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন যে ঈমানদার নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসের ফরজ রোজা রাখবেন এবং পর্দার সাথে চলবেন, নিজের শরীরকে গুনাহ থেকে হেফাজত করবেন আর স্বামীর আনুগত্য করবেন, জান্নাতের সমস্ত দরজা তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে, গেট দিয়ে মনে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। নিশ্চয়ই তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা না হলে জান্নাত পাবে? তা আল্লাহর প্রিয় বান্দার মানি হল আল্লাহর ওলি। এই সব 4 গুণে গুণান্বিত মা বোনেরা আল্লাহর ওলি। আছে নাকি না এরকম? এখনো আছে নাকি নাই? অতীতেও ছিলেন, সামনেও আসবেন কিনা? সারা দেশে আছে নাকি নাই? আপনারা বলতে পারেন হুজুর কোনো তাইলে মহিলা ওলির মাজার নেই কেন? হ্যাঁ, ওলি যদি হয় মাজার থাকবে না? মাজার মানে কি? মাজার মানে কবরস্থান। মাজার মানে কি? মহিলারা যাদেরকে কবরস্থানে দাফন করা হয়েছে, কবরস্থান ছেড়ে চলে গেছে নাকি? নাকি কবরস্থানে তারা আছেন? তো মাজার মানে কবরস্থান। মাজার শব্দের অর্থ হলো জিয়ারত করার জায়গা। মাজার মানে ঘর নয়, মাজার মানে দরগা নয়। মাজার শব্দের অর্থ হলো কবর। কবর, মাজার শব্দের অর্থ হলো জিয়ারত করার জায়গা। যে কোনো মুসলমানের কবর, পুরুষের হোক নারীর হোক, জিয়ারত করা যায় কিনা? জিয়ারত করা ইসলামের বিধান কিনা, রাসূলুল্লাহর শিক্ষা কিনা? সুতরাং সব মুসলমানের কবর হলো মাজার। এখানে ঘর এবং দরগার কোনো প্রয়োজন? হ্যাঁ, হাদিসে তো মানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর ঘর বাঁধতে তৈরি করতে নিষেধ করেছেন, কবরকে পাকা করতে নিষেধ করেছেন এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন। হযরত জাবের বলেন রাসূলুল্লাহ আমাদেরকে কবরকে পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর ঘর তৈরি করতে নিষেধ করেছেন, কবরের উপর বসতে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস। বলতেছিলাম কোরআন মাজিদের মধ্যে 3টি বিষয় বর্ণিত হয়েছে। কয়টি? সবাই বলুন কয়টি? 1 নাম্বার তাওহীদ, 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার হলো আহকাম, 3 নাম্বার হলো কি? কসাস। এই হলো কোরআনের 3টি বিষয়, 3টি ইলম। এই 3টির প্রথমটি হলো তাওহীদ, যেটা বর্ণিত হয়েছে সূরা ইখলাসে অতি উত্তম এবং সংক্ষিপ্ত ইবারতে। এই কারণে হয়তো বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন সূরা ইখলাস কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ। কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের 1 নাম্বার ফজিলত, সূরা ইখলাস তেলাওয়াত করলে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করার সমান। আল্লাহ আমাদেরকে প্রতিদিন কমপক্ষে হলেও 1 বার সূরা ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। সূরা ইখলাসের 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সাহাবীকে,
তুমি সূরা ইখলাস মুহাব্বত করার কারণে আল্লাহ তোমাকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সূরা ইখলাসকে মুহাব্বত করি, কে আমাদেরকে মুহাব্বত করবেন? আমরা যদি সূরা ইখলাসকে ভালোবাসি, কে আমাদের ভালোবাসবেন? আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত তুলে দেখান। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা সূরা ইখলাসকে ভালোবাসবো। আল্লাহ তৌফিক দান করো। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এক যুদ্ধের আমির বানাই প্রেরণ করলেন। ওই যুদ্ধের সফরের মধ্যে ওই আমির যতদিন পর্যন্ত ছিলেন, তার সৈনিকদেরকে নিয়ে ওই সেনাপতি নিয়মিত ইমামতি করে নামাজ আদায় করতেন। যিনি সেনাপতি তিনি নিজে ইমামতি করেন, সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শুধু বাড়িতে থাকলে পড়তে হবে নাকি সফরে গেলেও পড়তে হবে? সুস্থ থাকলেও পড়তে হবে, অসুস্থ হলেও পড়তে হবে কিনা? আরামে থাকলে যেমন পড়তে হবে, যুদ্ধের ময়দানেও পড়তে হবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, যুদ্ধের ময়দানেও তারা নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আগে আইনে লড়াম ইমে আগার ওয়াক্তে নামাজ। ইকবাল কত সুন্দর করে বলেন, আগে আইনে লড়াম ইমে আগার ওয়াক্তে নামাজ, क़िबला रोहों के ज़मी बूसे हुए कौमे हिजाज, क़िबला रोहों के ज़मी बूसे हुए कौमे हिजाज, एक ही सफ में खड़े होंगे ये महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। मकुन सुस्ती नमाज़े पन जगाना, फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। पाँच वक्त नामाज আমরা সবাই আদায় করব কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যুদ্ধের ময়দানে জামাতে নামাজ আদায় করতেন রাসূল, সাহাবায়ে কেরাম ইসলামের সোনালী যুগে। আর আমরা বাড়িতে বসে থেকেও নামাজ পড়ি না। আল্লাহ আমাদের সাহায্য কেমনে করবেন? এই কথা বুঝেন তো ঢাকার ভাইয়েরা, মেরাজনগরের বন্ধুগণ, বাড়িতে সুস্থ বসে থেকে আমরা নামাজ আদায় করি না। যাদের কথা বলি, আল্লাহ যাদেরকে সাহায্য করেছেন তাদেরকে করেছেন, আমাদেরকে করেন না কেন অভিযোগ করি। তারা তো যুদ্ধের ময়দানে জামাতে নামাজ পড়তেন, আমি সুস্থ বাড়িতে বসে নামাজ পড়ি না। পার্থক্য আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের পাক্কা নামাজি বানাই দেন, বলুন আমিন। আম্মা জান আয়েশা বলেন, ওই সাহাবী আমির সেনাপতি তার সৈনিকদেরকে নিয়ে নিয়মিত নামাজ ইমামতি করেন, কিন্তু সূরা ইখলাস ছাড়া উনি নামাজ পড়েন না। প্রতি রাকাতের মধ্যে নিয়ত বাঁধার পর সূরা ফাতিহা পড়েন, আর একটা সূরা পড়েন বা কিছু আয়াত পড়েন। রুকুতে যাওয়ার আগে অবশ্যই প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস ছাড়া একটা রাকাতও তিনি পড়েন না। এইভাবে তিনি নামাজ পড়ান নিয়মিত। তার সাথীগণ, সৈনিকগণ, বন্ধুগণ তাকে বলেন, আপনি এইভাবে করেন কেন? তিনি বলেন, সূরা ইখলাস আমার বেশি ভালো লাগে, মোহাব্বত লাগে, এই কারণে এইটা ছাড়া আমার নামাজ শেষ করতে মন চায় না। সফর থেকে মদিনায় ফেরার পরে মুসল্লিগণ, সৈনিকগণ, সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলকে এই কথা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি আমাদের আমির বানাই দিলেন, আমরা তার পিছনে নামাজ পড়তাম, কিন্তু তিনি নামাজ ইমামতি করতেন এরকম।
যে সূরা পড়ুক না কেন রুকুতে যাওয়ার আগে আগে অবশ্যই সূরা ইখলাস পড়েন প্রতি রাকাতের মধ্যে। রাসূল বলেন তোমরা তার কাছে জিজ্ঞাসা করো কেন এরকম করতো সে। সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তার কাছে তোমরা জিজ্ঞাসা করো কেন সে ওই রকম করে। তার কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি জবাব দিলেন ইন্নাহা সিফাতুর রহমান ওয়া ইন্নী উহিব্বু আন আকরা বিহা। ওই সাহাবী জবাব দিলেন সূরা ইখলাস হলো আমার আল্লাহর পরিচয় পরিচিতির সূরা, আমার আল্লাহর পরিচয়ের সূরা, তার গুণগান তার তারিফ এবং প্রশংসামূলক সূরা। এই কারণে এটা পড়তে আমার খুব ভালো লাগে, খুব মহাব্বত লাগে। আল্লাহর রাসূলকে যখন জানানো হলো, রাসূল বলেন তোমরা গিয়ে তাকে বলে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সে যখন সূরা ইখলাসকে ভালোবাসে তোমরা বলে দাও আল্লাহ তাকে কি করে, ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাস বুঝে পড়ি, নিয়মিত তেলাওয়াত করি, সূরা ইখলাসের শিক্ষা আমরা বুকে ধারণ করি, আমার জিন্দেগিতে আমি বাস্তবায়ন করি, আকীদায়ে তাওহীদের পাক্কা বিশ্বাসী হয়ে যায়। শিরিক, সব ধরনের শিরকে আকবর, শিরকে আসগর, শিরকে জলি, শিরকে খফি, যত রকমের ছোট বড় প্রকাশ্য গোপনীয় শিরিক আছে সবগুলো পরিহার করে পাক্কা আমি মুওয়াহিদ একত্ববাদী হয়ে যাই। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। आई बातिल से दबने वाले आए आसमान नहीं, हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा, सो बार कर चुका है तो इम्तिहा हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে আল্লাহ সূরা ইখলাসের মুহাব্বত দান করুন, আল্লাহর মুহাব্বত নসিব করুন। আরেক ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি নিয়মিত সূরা ইখলাস পড়ো? তখন তিনি জবাব দিলেন, সূরা ইখলাস আমার বেশি ভালো লাগে, মুহাব্বত লাগে। রাসূল তাকে বললেন, সূরা ইখলাসের মুহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা? সবাই না কেউ কেউ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাই দিন। রাসূলুল্লাহ বলেন, সূরা ইখলাসকে মহব্বত করলে, সূরা ইখলাসের মহব্বত সাহাবী তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটি রাসূল যাকে বলেছেন ওই সাহাবী ছিলেন মসজিদে কুবার একজন ইমাম, আনসারী সাহাবী। মসজিদে কুবার তিনি ইমাম ছিলেন। এখানে যারা হাজী সাহেবান আছেন, উমরা করেছেন, যারা হজ করেছেন, মদিনায় মসজিদে কুবার মধ্যে নিশ্চয় গিয়েছেন, ওখানে নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরও বারবার যাওয়ার সুযোগ হয়েছে, নামাজ পড়ার সুযোগ হয়েছে। এই মসজিদে কুবা মদিনার থেকে 2 মাইল দূরে। মসজিদে কুবার মধ্যে রাসূল পাকের জীবদ্দশায় একজন আনসারী সাহাবী ইমাম ছিলেন। ওই কুবা এলাকার জনগণ নিয়ে, মানুষজন নিয়ে তিনি ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তার অভ্যাস ছিল কিরকম? তার অভ্যাস ছিল তিনি প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে প্রথমে সূরা ইখলাস পড়তেন, তারপর আরেকটা সূরা পড়তেন বা কিছু আয়াত পড়তেন, এরপরে রুকুতে যেতেন। সূরা ফাতিহার পর কেরাত শুরু করতেন, জম্মে সূরা শুরু করতেন সূরা ইখলাস দিয়ে। সব সময় যখন এভাবে পড়ান, মুসল্লির একদিন বলেন, হুজুর আপনি সব সময় সূরা ইখলাস পড়েন, কারণ কি? মুসল্লির অনেক সময় প্রশ্ন করে। আমার ছাত্র জীবনের ঘটনা, আমাদের চট্টগ্রামে শহরে যেটা পুরাতন মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রামে যারা গিয়েছেন আপনারা জানেন বা নাম তো শুনেছেন। বাইতুল মুকাররম যেমন ঐতিহ্যবাহী, আন্দরকিল্লা জামে মসজিদ ঐতিহ্যবাহী। সেখানে ইমাম খতিব ছিলেন আল্লামা মুফতি মামুন রশিদ সাহেব রহমতুল্লাহি আলাই। একবার আমি ওখানে নামাজ পড়লাম, গালেবান জুমাবার আসরের নামাজ হবে। তো উনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন যে এক মুসল্লি আমাকে লিখিত একটি প্রশ্ন করেছেন, মানুষকে বলতেছে। কি প্রশ্ন? যে আমি জুমার নামাজে যখন ইমামতি করি, প্রথম রাকাতের মধ্যে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ি। তো এক মুসল্লি আমাকে লিখিত প্রশ্ন করলেন, হুজুর আপনি দেখি প্রতি জুমাবারে সূরা আলা এবং সূরা গাশিয়া পড়েন, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, এই 2 সূরা ছাড়া আপনি আর কোন সূরা জানেন না? অথচ উনি যেমন বড় আলেম তেমন হাফেজে কোরআন, পুরা কোরআন মুখস্থ। তো সূরা এই 2 সূরা ছাড়া আরো সূরা জানে কিনা? জানে। তো উনি জবাব দিচ্ছেন, আমি শুনলাম যে এই ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি 2 সূরা ছাড়া আর সূরা অন্য সূরা জানেন না? তো বলে, আমি তো হাফেজ সাহেব জানি, কিন্তু এই 2 সূরা নিয়মিত কেন পড়ি? জুমার নামাজে, ঈদের নামাজে এই 2 সূরা পড়াটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তার মানে এই না আবার এইগুলো স্যার অন্য সূরা পড়লে নামাজ হবে না, তা না। এইগুলো পড়লেও ভালো, অন্য কান থেকে পড়লেও হয়ে যাবে, তবে এগুলো পড়লে সুন্নত আদায় হবে। সুন্নত মানে এটা আবার খামোহা বাদ দেওয়া যাবে না, এরকম সুন্নত নয়, ফজিলতের সওয়াব পাওয়া যাবে আর কি। সুন্নতে মুআক্কাদা জায়েদা ভাগ আছে না, এরকম সুন্নতে মুআক্কাদা নয় যে খামোহা পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই জন্য আমি পড়ি। উনি জবাব দিলেন আর কি। তো অনেক সময় মুসল্লিরা প্রশ্ন করে হুজুরকে, ইমামকে, হুজুর এমন কেন করেন? প্রশ্ন করা তো ভালো, তো প্রশ্ন এরকম কেউ তো একেবারে জনসমক্ষে করে, কেউ লিখিতভাবে করে, ওইভাবে না করে যার প্রশ্নটা সে এনফেরাদিভাবে একা ওনার সাথে প্রাইভেট দেখা করে জেনে নিলে এটাই ভালো। আর যার মাসালা সে জিজ্ঞেস করা ভালো। এখন আমরা করি কি,
নিজের জন্য মাসালা জিজ্ঞেস করি না, আরেকজনকে আটকানোর জন্য মাসালা জিজ্ঞেস করি। এটা কিন্তু বড় রোগ, এটা শরীয়তে বলা হয়নি। হ্যাঁ, আরেকজনের সমস্যার কথা আপনি জিজ্ঞেস করেন বা আরেকজনকে লজ্জিত করার জন্য বলেন, এটা নিয়ম নয়। নিয়ম হলো যারটা সেই জিজ্ঞাসা করবে, নিজের সমাধান নিজে নেবে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মসজিদে কুবার ইমাম রাসূলের জীবদ্দশায় ওই ইমাম প্রতি রাকাতের মধ্যে নামাজে কেরাত পড়েন কি সূরা ফাতিহার পর 1 নম্বরে সূরা ইখলাস, তারপর আরেকটা বা কিছু আয়াত, তারপরে রুকু। প্রতি নামাজে এইরকম। মুসল্লির একদিন মিটিং করে বলেন, আপনি এরকম করেন কেন হুজুর? সব সময় আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়লে তো হয়ে গেল, এরপর রুকুতে চলে যেতে পারেন না? অথবা সূরা ইখলাস বাদ দিয়ে আরেকটা পড়লে কি হয় না? কেন আপনি সূরা ইখলাসও পড়েন আরেকটাও পড়েন? কেন এইভাবে করেন? এর ব্যতিক্রম কেন করেন না, করতে পারেন না কেন? তখন ইমাম সাহেব বললেন, আমি তো এইভাবেই নামাজ পড়াবো, আমি কখনো সূরা ইখলাস বাদ দিতে পারবো না। মা আনা বিতারিকিহা, সূরা ইখলাস আমি যেভাবে পড়ি এইভাবে পড়া থেকে আমি কখনো বাদ দিতে পারবো না। তোমাদের যদি মনে চাই তোমরা নামাজ পড়তে পারো, আমি ইমামতি করব। আর যদি এটা তোমরা পছন্দ না করো, আমি ইমামতি ছেড়ে দেব। আমার ইমামতির প্রয়োজন নাই, আমি ইমামতি করব না, আরেকজনকে তোমরা ইমাম বানাও। কিন্তু তারা ওনাকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে এবং সবার মধ্যে তাকে শ্রেষ্ঠ, আফজল এবং মুত্তাকি মনে করে, উত্তম মনে করে। তিনি ছাড়া আর কাউকে ইমাম বানাইতে তারাও রাজি নাই। এইভাবে পরে তারা পড়তেছে। আর কি করবেন? কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে মসজিদে কুবাতে তাশরীফ নিয়ে গেলেন, মুসল্লিরা সবাই আল্লাহর রাসূলের কাছে আসলেন, হুজুর আমাদের ইমাম সাহেবের এই বদঅভ্যাস। এটা কি বদঅভ্যাস না ভালো অভ্যাস? আমাদের ইমাম সাহেব, আমরা বলার পরে আরো গরম হয়ে গেছে, বলে উনি ইমামতি করবে না, ছেড়ে দেবে। আমরা তো তাকে মোহাব্বত করি, তিনি স্যার আর কেউ ইমামতি করুক এটা তো আমরা চাই না, কিন্তু তিনি করেন সব সময় এরকম। আল্লাহর রাসূল সরাসরি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ওই আনসারী সাহাবী মসজিদে কুবার ইমাম, ও ইমাম সাহেব, ও আমার সাহাবী, কেন তুমি এরকম করো? তোমার মুসল্লিরা যেটা বলেন সেইটা তোমার করতে অসুবিধা কি? এবং তুমি নিয়মিত সূরা ইখলাসকে বাধ্যতামূলক পাঠ করো, কারণটা কি? তখন তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, সূরা ইখলাসকে আমি মহব্বত করি, সূরা ইখলাস পড়তে আমার মজা লাগে, কারণ এখানে আমার আল্লাহর পরিচয়, আমার আল্লাহর আলোচনা। যে যাকে মহব্বত করে তার কথা বলতে ভালো লাগে। মানে হাব্বা শাইয়ান আকসারা যিকরা, গুফতে মজনু মশকে লাইলা মি কোনম, খাতেরে খুদ রাত সল্লিমি দেহম, খাতেরে খুদ রাত সল্লিমি দেহম। মজনুন শুধু লাইলা লাইলা জিকির করে। জিজ্ঞেস করা হলো কেন? বলে যে এটা আমার দিলকে আমি সান্ত্বনা দেই, এতে আমার ভালো লাগে, আমার প্রেমাস্পদের নাম, আমার মাহবুবার নাম আমি জপলে আমার ভালো লাগে, আমার আনন্দ লাগে। আল্লাহর পরিচয়, আল্লাহর বর্ণনা, আল্লাহর সিফত, আল্লাহর পরিচিতিমূলক এই সূরা পড়তে আমার ভালো লাগে। ইন্নী উহিব্বুহা, এটা পড়তে আমার ভালো লাগে, মহব্বত লাগে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে কুবার ইমাম আনসারী সাহাবীকে সম্বোধন করে কি বললেন? হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমাকে বেহেশতে ঢুকিয়ে দেবে। এই সূরা, এই সূরার মহব্বত, বলুন সুবহানাল্লাহ।
পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। قال النبي صلى الله عليه وسلم من قرأ بقل هو الله أحد بقل هو الله أحد 10 مرات بنى الله له قصرا في الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে একটি টাওয়ার তৈরি করবেন। সুবহানাল্লাহ। কি তৈরি করবেন? টাওয়ার। সুউচ্চ দালান, সুন্দরতম বিল্ডিং। জান্নাতে এরকম টাওয়ার পেতে চাই কি চায় না? নাকি ঢাকা শহরে টাওয়ার থাকলে হয়ে গেল, আর জান্নাতের কি দরকার? হ্যাঁ, এটা কয়দিন থাকবে? এটা তো শেষ। জান্নাতেরটা তো চিরদিন থাকবে। জান্নাতের মধ্যে যদি আমরা এক একটা টাওয়ার বানাইতে চাই, নিজেদের জন্য এক একটা বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে আমরা দৈনিক 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করব। বলেছিলাম সময় লাগবে 1 মিনিট বা 1 মিনিট প্লাস কয়েক সেকেন্ড। 10 বার তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা টাওয়ার তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে গেলেন। তবুকে, মদিনা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তবুকে গেলেন। হুজুর এখনো তবুক থেকে ফিরে আসেননি, সেখানে রইলেন। এইদিকে মদিনায় এক সাহাবীর ইন্তেকাল হয়েছে রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি আল-মুজানি। তিনি ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের খেদমতে হাজির হয়ে গেলেন। রাওয়ায়াতটি মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেছেন একটু যঈফ সনদান, একজন রাবীর কারণে। তবে ফজিলতের জন্য এতটুকু যথেষ্ট। আমরা ফজিলত বয়ান করছি। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন তবুকে, এবং রাসূলকে খবর জানালেন, আল্লাহর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় মুআবিয়া আপনার সাহাবী ইন্তেকাল করেছেন। ইনি আবার মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, যিনি হযরতে মুআবিয়া খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি এখানে উদ্দেশ্য নয়, তিনি নয়, উনি আরেকজন মুআবিয়া ইবনে মুআবিয়া। হুজুর তিনি মারা গেছেন মদিনায়, আপনি তার জানাজার নামাজ পড়তে চান কিনা? রাসূল বলেন অবশ্যই চাই, অবশ্যই চাই, কিন্তু আমি তো তবুকে মুআবিয়ার লাশ হল মদিনায়, আমি তবুক থেকে তার জানাজার নামাজ কেমনে পড়ব? কারণ লাশ সামনে না থাকলে জানাজার নামাজ পড়া আসছে। জানাজা মানে লাশ, আর কি সামনে না থাকলে নামাজ পড়া যাবে? হ্যাঁ, জানাজার নামাজ দুরুস্ত হওয়ার জন্য 1 নাম্বার মৃত ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া যাবে? পারা যাবে? এখানে বলে এক নাস্তিক মারা গেছে, একজন ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে হুজুরকে জানাজার নামাজ পড়াইতে। এই হুজুর আসেন, জানাজার নামাজ পড়াইতে হবে। করবেন কি বেচারা? মনে করেন কোন মসজিদের ইমাম আর এলাকার বড় লোক, মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি বলে যাইতে হয়, কিন্তু হুজুর জানে যে ওই লোক কি, ওই লোক নাস্তিক হয়ে গেছে। নাস্তিকের জানাজার নামাজ পড়া তো জায়েজ নাই, কিন্তু নামাজ পড়াই দিলেন। এক বন্ধু জিজ্ঞেস করলো, তুমি জেনে শুনে তাই সে নাস্তিকের জানাজার নামাজ পড়ে না কেন? বলে যে বাধ্য হয়ে নামাজ তো পড়াইছি, এই জন্য আমি উযু ছাড়া পড়াইছি।
কি ছাড়া? এ কথা বুঝেন না আপনারা? কি ছাড়া? যদি কোথাও এরকম পরিস্থিতির সম্মুখীন হন, কি ছাড়া ফরাইবেন যে? কারণ জানাজার নামাজ দুরুস্ত হওয়ার জন্য 1 নম্বর মৃত ব্যক্তি কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর পাক পবিত্র হওয়া লাগবে, গোসল দিতে হবে তাকে। 3 নম্বর লাশ সামনে উপস্থিত থাকতে হবে, ঠিক কিনা? রাসূল বলেন, আমি তো তবুকে মুআবিয়ার লাশ হলো মদিনায়, আমি কেমনে তার জানাজার নামাজ পড়াবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি ইন্তজাম করছি, আমি ব্যবস্থা করতেছি, আমি আল্লাহর হুকুমে ব্যবস্থা করে দেব, লাশ আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রওয়ায়াতটি দুর্বল, যায়েব, তবে হযরতে নাজাশী রাহমাতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজে ইমামতি করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় থেকে নামাজ পড়েছেন। আর নাজাশীর লাশ হলো হাবশার মধ্যে, এটা সহিহ মজবুত সনদে প্রমাণিত। সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর নামাজে জানাজা পড়েছেন। লাশ আল্লাহ পাক কুদরতি ভাবে আমার রাসূলের মুজিজা হিসাবে, নাজাশীর বৈশিষ্ট্য হিসাবে তার লাশ আমার রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। মাঝখানের সমস্ত হায়েল পর্দা আল্লাহ তুলে নিয়েছেন, লাশ সামনে উপস্থিত হয়ে গেছে। দেখে দেখে রাসূল জানাজার নামাজ ইমামতি করেছেন। এটা গায়েবানা নয়, এটা হাজিরানা। ঠিক তেমনি ভাবে মুআবিয়ার বেলায় জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি ব্যবস্থা করছি আল্লাহর হুকুমে। আপনি যদি মুআবিয়ার জানাজার নামাজ পড়তে চান, হুজুর বললেন, হ্যাঁ আমি পড়ব। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাকা দিয়ে তায়েব থেকে নিয়ে মদিনা পর্যন্ত যা পাহাড় পর্বত গাছপালা আছে উপরে একটা বাড়ি মারলেন। সমস্ত গাছপালা পাহাড় পর্বত সবগুলো মাটির সাথে শুয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়ারফিআ সারীরুহু, ওইদিকে মুআবিয়ার খাটিয়াকে উপরে তোলা হলো আল্লাহর নবীর সামনে। ফানাজারা ইলাইহি, আল্লাহর নবী লাশ এবং খাটিয়া দেখতে পাচ্ছেন। ফাসাল্লা আলাইহি ওয়া কাব্বারা, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ আদায় করলেন এবং তাকবীর বলে যেভাবে পড়তে হয় নামাজ আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালেন 2 কাতার ফেরেশতা। কয় কাতার ফেরেশতা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় কাতার? 2 কাতার ফেরেশতা দাঁড়ালেন রাসূলের পিছনে তায়েফে। 1 কাতারের মধ্যে 70,000 করে ফেরেশতা। সুবহানাল্লাহ। 2 কাতারের মধ্যে 1,24,000 ফেরেশতা, 1,40,000, 1,40,000 ফেরেশতা আল্লাহর নবীর পিছনে মুআবিয়ার জানাজার নামাজ আদায় করলেন। যেমন ওই রওয়ায়াতে আছে, যদিও যায়েব হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি এসে এইভাবে তার জানাজার নামাজ পড়ার জন্য আমাকে ব্যবস্থা করে দিলে আমাকে, এবং আমার পিছনে 2 কাতার ফেরেশতা নামাজ আদায় করলেন। প্রতি কাতারে 70,000 করে, 2 কাতারে 1,40,000 ফেরেশতা নামাজ আদায় করলেন। বিমানা লাহাজিহিল মানজিলাতা মিনাল্লাহ, মুআবিয়া আল্লাহর পক্ষ থেকে এই মর্তবা কি কারণে লাভ করলেন, কি আমলের কারণে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা কারণে মুআবিয়া এই মর্যাদা লাভ করেছেন। 1 নম্বর সূরা ইখলাসকে মহব্বত করার কারণে, 2 নম্বর সর্ব অবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে। হযরত জিবরাইল জবাব দিলেন, বিহুব্বিহি ইয়াহা। 1 নম্বর সূরা ইখলাসকে মহব্বত করার কারণে। 2 নম্বর ওয়া কিরাতিহি ইয়াহা যাহিবান ওয়া জাইয়ান ওয়া কাইমান ওয়া কাঈদান ওয়া ফি কুল্লি হাল। কোথাও যাওয়ার সময়, আসার সময়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়,
শোয়ার অবস্থায় সর্বাবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করতেন তিনি, এবং সূরা ইখলাসের মোহাব্বত রাখতেন অন্তরের মধ্যে। এই কারণে আল্লাহ পাকের দরবার থেকে তিনি এই মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সূরা ইখলাসকে মোহাব্বত করি এবং নিয়মিত তেলাওয়াত করি, আল্লাহ তাআলাও আমাদেরকে বিশেষ মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।